সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিছু গুন্ডা কিছু ভোটারকে আটকানোর চেষ্টা করেছিল, বলছে যাওয়া যাবে না, ভোট যদি তৃণমূলে দাও তবেই যাও, না হলে যাওয়া যাবে না। কিন্তু সে মানুষ প্রতিবাদ করেছে, তারপরে সেন্ট্রাল ফোর্সকে নিয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশকে সঙ্গে নিয়েছে, আর গিয়ে নিজের ভোটাধিকার ইভিএম মেশিনে প্রয়োগ করেছে। এবার কোথায় যাবে রে বাবা? ধমকানি, গুন্ডামি, এ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে রোখা যায় না, ধমকিয়ে গন্ডিয়ে রোখা যায় না। আমি এখান থেকে বলছি, এখনো যদি কেউ ভাবছে গুন্ডামি করবো, রোকবো, তাহলে 29 তারিখ তোমার শেষ পরিণতি হয়ে যাবে। মানুষ যাবে, ভোট দেবে, তার নিজের অধিকার প্রয়োগ করবে। আর আমি আপনাদেরকে বলছি, এবার নয় তো আর কোনোবার নয়, শেষবার। এবার নয় তো আর কোনোবার নয়, মনে রাখবেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এবার নয় তো আর কোনোবার নয়, শেষ। তারপরে আপনার কাছে কোনো সুযোগ নেই। তার জন্য নিজে তো ভোট দেব, কমসে কম যাওয়ার সময় 5টা পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট মারবো, আর পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই করবো। আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, অমিত পয়সা আছে। সর্বোপরি এবারে ইলেকশনটা কে লড়ছে? সুকৃতি দা লড়ছে? কে লড়ছে বলুন তো দেখি? ইলেকশনটা পশ্চিমবঙ্গের জনতা লড়ছে, এবার মানুষ লড়ছে। এবার টের পাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো কথায় কথায় বলে 4 তারিখের পরে ও ডিজে বাজাবে, 4 তারিখের পরে পালাবে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ও দেখা তো অমিত ভাইকে ধমকি মারে, রোকাত আছে কে? সে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালাতো। ওকে কে কেউ মন্ত্রী বানিয়েছে? কেউ মুখ্যমন্ত্রী বানিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে। যেই মানুষটাকে মানুষ এমএলএ পর্যন্ত বানায়নি, ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে কানুন বানানোর জন্য দিল্লিতে পাঠিয়েছিল, সেই মানুষটাকে উনার ভাইপো বলে মুখ্যমন্ত্রীর পুরো কাজ উনি পেছনের দরজা দিয়ে করছেন। পশ্চিমবঙ্গের বিনাশ করেছেন, কাটমানিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।